এখানে বাসন্তী মায়ের উৎসব অনুষ্ঠিত হয়। এখানে অনেক বিভিন্ন ধরনের দোকানপাট এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে ধুতি নাচ থেকে উলুধ্বনি আর কুইজ প্রতিযোগিতা আরো ইত্যাদি ইত্যাদি। এখানে হায়দ্রাবাদ অধিকারী বাড়িতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগৎ জননী মা তো সেই শক্তির আধার, যে শক্তির মাধ্যমে মধু এবং কৈটবকে বধ করেন, যেখানে স্বয়ং বিষ্ণুর নাভি কর্ণমল থেকে মধু এবং কৈটব উৎপন্ন হয়। তাদের সাথে 5000 বছর বিষ্ণুদেব যুদ্ধ করেছিলেন। সে যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারে নাই। স্বয়ং মায়ের মহিমান্বিত হয়ে স্বয়ং বিষ্ণুদেব তাদের উরুর উপর রেখে তাদেরকে বধ করেন। তো সেই থেকে পৃথিবীটা তখনকার সময় ছিল জলমগ্ন। সেই অসুরের দেহপৃষ্ঠ থেকে আমাদের এই মর্তের এই মাটির উৎপত্তি। তো মায়ের শক্তি তো আমাদের যাই শক্তি আছে সব শক্তির আধার হলো মা, জগৎজননী মা। আমরা যদি শক্তি চিন্তা করতে যাই, মার তুলনা হয় না। মা সমস্ত শক্তির উৎস হলো মা। তো এখানে বিশেষ করে এই মায়ের পূজায় যারা যারা অংশগ্রহণ করছেন এবং যারা যারা মায়ের কাছে বর প্রার্থনা চেয়েছেন, তো আমি যতটুকু জানছি শুনছি, প্রত্যেকেই মার আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত হয় নাই। সবাই তার একক ভক্তি সহকারের মাধ্যমে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আশ্রম শারদীয় দুর্গা পূজা করে ওখানে যে মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে আমি এখন শারদীয় দুর্গা পূজার দায়িত্ব নিয়েছি। এবং তার জন্য আগেতে চন্ডিত্ব মেধাশ্রমে ছিলাম। মেধাশ্রমে প্রায় 11 বছর পূজা করার পর মঙ্গলার্থে এবং গ্রামের মঙ্গলের জন্য এই পূজাটা করা। এই পূজার জন্য যাই আমাদের ভক্তি বিশ্বাস আছে তার জন্য মায়ের পূজা করাটা এক্ষেত্রে আমাদের ব্রাহ্মণদের নীতি নির্ধারণ এবং নিয়ম। তার জন্য আমরা এখানে মায়ের আরাধনা করতে আসছি। মায়ের আরাধনা ছাড়া আমাদের গুরু এই যে দুর্গাপূজার সৃষ্টির প্রথম চন্ডিত্ব মেধাশ্রম প্রথম সুরত রাজা সমদেবেশ্ব মেধস্মণি এই পূজার আরো করেছিলেন। প্রথম সত্যযুগের সত্যতাব্দে শেষাব্দে তার প্রথমার্ধে মায়ের পূজা হয়। চট্টগ্রাম বোয়ালখালী থানার অন্তর্গত এই কানঙ্গপাড়া করলাঙ্গা পাহাড় সন্ন্যাসের পাহাড় বলা হয়, যেখানে সুরত রাজা মেধাশ্মণি সমদেবেশ্ব মায়ের পূজা করেছিলেন প্রথম। এখন তাদেরকে সত্যযুগে স্বপ্ন দর্শন দিয়েছিল যে আমাকে পূজা করলে তুমি রাজ্য ফিরে পাবে। রাজা সুরত রাজা রাজ্যগ্রস্ত হয়ে চন্ডিত্ব মেধাশ্রমে আসেন। ওখানে আসার পর মেধাশ্মণি তখন এই আমাদের চণ্ডী গ্রন্থে বলা হয়েছে শ্রাবণের সূর্যতনীয় যৌমনু করতেন পৃষ্ঠকম। শ্রাবণের সূর্যতনী ঋষি হিসেবে আবার উনি কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন। তখন আমাদের সনাতন ধর্মে এই প্রথমে যে চণ্ডী রিং ব্রহ্মবাচ ত্বং সহা ত্বং সদা ত্বং হিং বৎসরেকার সদাত্মিকা সুধা তমস্করের নিত্যে ত্রিদা মাত্রাত্মিকা ত্রিদাত্তং। এই চণ্ডীর প্রথমের দিয়ে রাজা সুরত রাজা সমদেবেশ্ব মেধাশ্মণির কথা উল্লেখ আছেন। এই প্রথমেই এই আমাদের সনাতন ধর্মের এই বাংলাদেশের প্রথম দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজার সৃষ্টি হয় সুরত রাজা সমদেবেশ্ব মেধাশ্মণি। আর যেটা আশ্বিন মাস শারদীয় দুর্গাপূজা হয়, দুর্গাপূজার জন্য রাবণকে বধ করার জন্য রামের দুর্গাপূজা করেছিল। ওখানে ওই পূজাতে বদন হয়, এই পূজাতে কোনো বদন হয় না। আমাদের সনাতন ধর্মে শাস্ত্রের মধ্যে সেমাস দেবতা জাগ্রত, সেমাস দেবতা নিদ্রায়। এখন দেবতা জাগ্রত, যে উত্তরায়ণের পর থেকে দেবতারা জাগ্রত এবং উত্তরায়ণের আগ থেকে দেবতারা নিদ্রায়। তার জন্য শারদীয় দুর্গোৎসবে আমরা দেবতাকে জাগাই, সেজন্য আমরা বদন করি। এখানে বলা হয়েছে দুর্গাং মিন্ময়ী জ্ঞানাং রুদ্রতামূলক পুস্তকম। এই এখানে বদন করা হয়, তার জন্য আমরা বিল্লবৃক্ষের পূজা করি এবং বেলগাছ করে মাকে জাগ্রত করার। এখন ওনাকে নিমন্ত্রণ, জাগ্রত মানে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ মানে অধিবাস, যে ওনাকে আমরা জাগ্রত করে এই মায়ের রাবণকে বধ করার জন্য রামে দুর্গা পুজো করেছিল। এই মৎস্যতে এসে দুর্গা পুজো করায় এবং রাবণের
রাবণকে বধ করেছিলেন রাম। তখন এই মধ্যযুগে এই দুর্গাপূজার প্রচলন হয়, শারদীয় দুর্গাপূজা। আর এটা চৈত্র মাস, এটা হচ্ছে কালের পূজা। এই কালে আমাদের চণ্ডীতে লেখা আছে, চণ্ডীতে যে গ্রন্থগুলি লেখা আছে ওখানে বলেছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্য 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 নমো নমঃ। এই প্রধান চণ্ডী গ্রন্থে ক্ষমতামচ্য মেধাস্মিনী সুরত্বাগার এই কথা উল্লেখ আছেন। আমি একজন পণ্ডিত হিসাবে আমি বলতে চাই, আমরা যদি এই সনাতন ধর্মের এই পূজা রক্ষা করতে পারি তাহলে এটা আমাদের করণীয় এবং আমাদের ভাগ্য। এবং বর্তমান এখন কেউ তার জন্য এগিয়ে আসে না, এবং আমরা চাই সবাই সনাতনীরা এক হোক এবং সনাতনীদের জয় হোক। সনাতনীরা আবার পুনরায় এই পূজা নিয়ে আবার সবাই মিলিত হোক। জয় মা, জয় মা, জয় চণ্ডী, জয় মা চণ্ডী, জয় মা চণ্ডী।